প্রিয় ভাই আমার, আমি তো কোনো মাদ্রাসায় পড়িনি। মাদ্রাসায় না পড়ে আমি মাথায় টুপি রাখছি, নবীর সুন্নত রাখছি। আমিও আপনাদের মতোই একজন। আমি তো কখনো মাদ্রাসায় যাইনি প্রিয় ভাই আমার। আমি সিল্লা দিয়েছি, এক সিল্লা দেওয়ার পর আল্লাহ তাআলা আমাকে কবুল করছে। তাই আমি মাথায় টুপি রাখছি, দাড়ি রাখছি। আমি যদি এই পথে আসতে পারি, স্কুলে কলেজে পড়ে আমি যদি এই জায়গাতে আসতে পারি, তাহলে আপনি কেন পারবেন না প্রিয় ভাই আমার? ভাই, চাকরি করবেন করেন, কোনো মানা নেই। চাকরি করেও এই বয়সে নামাজ পড়া যায়, চাকরি করেও এই বয়সে দাড়ি রাখা যায়। আপনি যে মেয়ের পাগল হয়েছেন, মেয়ের জন্য আপনি দাড়ি রাখতে পারতেছেন না, ওই বিবি আপনাকে কখনোই জান্নাতে নিয়ে যেতে পারবে না। ওই বিবিকে আপনি পারলে ত্যাগ করবেন, তাও আমার নবীর ও আল্লাহর কথা মতো চলবেন। যে বিবি বলে যে তুমি দাড়ি রাখো না, মাথায় টুপি দাও না, সে বিবিকে আপনি ত্যাগ করবেন, ত্যাগ করবেন, ত্যাগ করবেন। তাহলেই আপনার জীবন সুন্দর হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই বয়সে যদি, এই যুবক বয়সে যদি আপনারা নামাজ না পড়েন, বুড়া বয়সে নামাজ পড়ে কোনো লাভ হবে না প্রিয় ভাই আমার। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শেষ বয়সে নামাজ পড়ে আপনার কোনো লাভ হবে না। এই যুবক বয়সে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আপনার জীবনটা কখনোই সুন্দর হবে না। এই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে, মরার পরও আপনাকে সেই জাহান্নামেই যাইতে হবে। আপনাকে এই দুনিয়াতে ভালো থাকতে হলে, এই জান্নাতে, আপনাকে এই জাহান্নামে ভালো থাকতে হলে, জান্নাতে ভালো থাকতে হলে, আপনাকে মরার পরে যদি কবরে আপনি যদি ভালো থাকতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রিয় ভাই আমার। এই বয়সে নামাজ না পড়লে শেষ বয়সে নামাজ পড়ে কোনো লাভ হবে না। তাই বলতেছি প্রিয় ভাই আমার, আপনার পা ধরে বলতেছি, আপনার হাত ধরে বলতেছি, আপনি নামাজ বাদ দিও না। নামাজটা আপনাকে পড়তে হবে। আপনি নিজে যদি নামাজ পড়েন, অন্য কেউ নামাজের দাওয়াত দিতে পারবেন। প্রিয় ভাই আমার, ফেসবুকে কোনো আজে বাজে পোস্ট না করে ইসলামিক পোস্ট করুন, মানুষকে বুঝান, নামাজের দাওয়াত দিন। তাহলে ইনশাআল্লাহ এই দেশটা আগের মতন এবং ইসলাম দিয়ে সাজাতে পারবো। আমরা এই ইসলাম দিয়ে এই দেশটাকে কায়েম করতে পারবো। ইসলাম দিয়ে মানুষকে নামাজের দাওয়াত দিতে পারবো। তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে, আমাদের পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ।